আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, কেউ যদি আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তাদের 1 নাম্বার গুণ, তারা জমিনের ভিতরে বিনয় হইয়া চলবে, নম্রতা প্রদর্শন করে চলবে, হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকা নিয়ে চলবে না। ও কলিজার যুবক, প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা আজাদিয়াতকে গ্রহণ করার জন্য যুদ্ধ করলাম, ৭১ যুদ্ধ করে আজাদিয়াতকে গ্রহণ করলাম, আবার ৫ই আগস্টে আবার আমরা স্বৈরাচার বিতরিত করে আবার আমরা আজাদিয়াতকে পাইলাম, এরপরও আমরা কেন গোলামের খাতায় নাম লেখাইব, কেন আমরা গোলাম হব? ও কলিজার যুবক, ভালো করে বুঝো, তোমার আমার কাছে আজাদ পাখির কোনো দাম নাই, আজাদ বিড়ালের কোনো দাম নাই, আজাদ কুকুরের কোনো দাম নাই, লালিত পালিত পোষা পাখির বড় দাম, লালিত পালিত বিড়ালের বড় দাম, তোমার আমার পোষা কুকুরের বড় দাম। ঠিক আল্লাহ তাআলার কাছে আজাদ মানুষের কোনো দাম নাই। আল্লাহ তাআলার গোলামিয়াতকে যারা গ্রহণ করেছে, আল্লাহ তাআলার গোলামির খাতায় যারা নাম লেখাইছে, তাদের বড় দাম, তাদের বড় দাম। কয় কেমন দাম জানোনি? ছোট গোলামকে আল্লাহ তাআলা যেই জান্নাতখানা দিবে, ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, যারা আমার জান্নাত চাও, আমি রহমানের সাথে যারা সম্পর্ক করতে চাও, আমি রহমানের খাতা, রহমানের গোলামের খাতায় যারা নাম লেখাইতে চাও, তাদের 1 নাম্বার গুণ ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কয় তারা জমিনের ভিতরে চলবে, বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে, হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকা নিয়ে চলবে না, বিনয় হইয়া জমিনের ভিতরে চলবে। সুবহানাল্লাহ। এটা হলো রহমানের 1 নাম্বার গুণ, রহমানের গোলামের 1 নাম্বার গুণ। 2 নাম্বার, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তাদের 2 নাম্বার গুণ, কয় তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব পাল্টা গালি দিয়া দিবে না, মায়ের জবাব মার দিয়া দিবে না, তারা তাদের জন্য শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। কয় তাদেরকে যদি কেউ মারধর করে, মায়ের জবাব মার দিয়া দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে। তুমি কি আমার কথায় রাগ করছো? দেখো তো এখন কি পিনপিন আওয়াজ আছে? এখন কিছু কিছু বক্তারা ডাইরেক্ট সামনে থেকে চায় তো কথা বাড়ায় না। এখন কি পিনপিন আওয়াজ আছে? এখন স্বীকার করছো যে আমরা বুঝি কিছু। ওরা কি হুজুর কিচ্ছু বোঝে না। আপনাদের এখন ভালো লাগতেছে না? এতক্ষণ আমার মাথায় ভারী লাগতেছিল। আল্লাহ সহজ করুক। আগামীতে কোনো বক্তার মাহফিলে সেট দিলে বক্স দিও, শুধু গানের শিল্পীকেও দিও না, আমাকেও একটু আসান করো, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তার রহমানের গোলাম যারা হবে, তাদের 2 নাম্বার গুণ, কয় তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়া দিবে না, মারের জবাব মার দিয়া দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। ও কলেজের যুবক, ভালো করে বুঝেন। এই জন্য উলামায়ে কেরাম, ওলামায়ে কেরামকে যদি কেউ মারে, ওলামায়ে কেরাম পাল্টা জবাব দেয় না,
গালি দিলে পাল্টা জবাব দেয় না। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর মাঝে মাঝে দেখি আপনারা রাজপথে নাই বা নারাই তাকবীরের স্লোগান দেন, মাথার পাগড়িকে কোমরে বাইন্ধা ফেলেন, মাঝে মাঝে দেখি কাপড়ের কাপড় গায়ে পড়ে ফেলেন, কারণ কি? আপনারাই তো বললেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরও কেন আবার আপনারা রাজপথে নাই মাজান? ও কলেজের যুবক, প্রশ্নের জবাব নাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন মক্কাতুল মুকাররমায় নবী যখন দ্বীনের দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীর আপন চাচা আবু লাহাব দাঁড়ায় যায়, ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। কে বলেছে? নবীর আপন চাচা। কার বিরুদ্ধে বলেছে? নবীজির বিরুদ্ধে বলেছেন। নবী আমার দু চোখের পানি সেরা সেরা কান্না শুরু করে দিলেন। নবী আমার কান্নার আওয়াজ, নবী আমার কান্না করতেছেন। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, নবী আমার কান্না করতেছেন। বাহিরের একজন বদদুয়া দিলে বুঝাইতে পারতাম, আঘাতকারী যদি বাহিরের কেউ হইতো মনটাকে সান্ত্বনা দেওয়া যাইত। আঘাত করেছি, তাকাইয়া দেখে আঘাতকারী আমার খুব প্রিয়জন, তখন আঘাতটা আরো বেশি লাগে। ঠিক কিনা জোরে বলেন? নবী আমার তাকাইয়া দেখে নিজের আপন চাচা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। নবী আমার কান্নার আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না করেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনি কান্না করেন না, আপনি কান্না করেন না। কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আপনি তো নেয়ামত ওয়ালা, আপনি তো খুলুকে আজিম ওয়ালা, আপনাকে আমি খুলুকে আজিম দিয়েছি। আমি আল্লাহ আপনাকে নেয়ামত ওয়ালা বানাইলাম। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কয় হাবিব, আমি আপনাকে খুলুকে আজিম দিয়েছি, আমি আপনাকে নিয়ামত ওয়ালা বানাইলাম। কে বলেছে আপনি ধ্বংস হইবেন? না না, আপনি ধ্বংস হইবেন না, আপনি হইলেন নিয়ামত ওয়ালা, আপনি হইলেন খুলুকে আজিম ওয়ালা। এখন আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেয়, কয় বন্ধু টেনশন কইরেন না, চোখের পানি মুছে ফেলেন। আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা এরপরে আমার গোলামি করে না, আমার রবুবিয়তকে গ্রহণ করে না, এমন না কি নাই? আল্লাহ নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা আল্লাহর গোলামি করেন, আল্লাহর রবুবিয়তকে গ্রহণ করে নাই। আল্লাহ কয় আমি ওদেরকে ধ্বংস করে দেই নাই, আমি ওদেরকে হালাক করে দেই নাই। কিন্তু হাবিব, কেউ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার বিরুদ্ধে দাঁড়া যায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা পুরো একটা সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব আমি আপনাকে সান্ত্বনা দিলাম, ও বন্ধু আমার নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা আমার গোলামি করে না, এরপর আমি আল্লাহ ধ্বংস করি নাই, কিন্তু আপনার বিরুদ্ধাচরণ করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু আপনি ধ্বংস হইবেন না, ওই আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের পরিবার ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে যদি কেউ মারে আমি পাল্টা জবাব দেই না, আমাকে গালি দিলে পাল্টা জবাব দেই না। যেমন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কাবা চত্বরে নবী আমার দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন, কাফেররা আমার নবীর নামাজ দেখা টিটকারি করে, হাসি তামাশা করে,
নবী যখন সিজদায় যায় কাফেররা আমার নবীর ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপাইয়া দেয়। নবীর আমার কান্নার আওয়াজ, নবী আমার কান্না করি। ও কলিজার যুবক, নবী আমার মাথা জাগাইতে পারে না, নবীর বড় কষ্ট হয়। নবী যখন ওই অবস্থায় নবী শুধু কান্না করতেছেন, কাফেররা এই দৃশ্য দেখে হাসি তামাশা করে। এমন সময় নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়িগুলো টাইনা টাইনা সরাইয়া কয়, বাবা ওরা আপনাকে কেন মারে, কিসের জন্য মারে, ওরা কেন আপনাকে কষ্ট দেয়? আপনি বলেছেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্যই করে আপনাকে আঘাত করে, এই জন্য কি আপনাকে মারধর করে? ও বাবা, যদি তাই হয় আমি আপনার কলিজার টুকরা সন্তান হাত উঠাইয়া দিলাম, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি ওদেরকে হালাক করিয়া দাও। এমন সময় নবী আমার ফাতেমার হাতটা নামাইয়া চুমু দিয়া ডাক দিয়ে বলে, মা ওরা যদি ধ্বংস হয়ে যায়, কার কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে যাব, কার কাছে আমি দিন পৌঁছাইব? ও মা, ওদের জন্য বদদোয়া কইরো না। এখন নবী আমার হাত উঠাইয়া বলে, আল্লাহ ওরা বুঝে নাই, ওদেরকে ধ্বংস করে দিও না। বলুন সুবহানাল্লাহ। নবী আমার কয়, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না। তায়েফের ময়দানে আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, নবী পাল্টা জবাব দেয় নাই। মক্কাতুল মুকাররমায় আমার নবীর উপর আঘাত করেছে, পাল্টা জবাব দেয় নাই। কিন্তু যখন আমার নবীর দিনকে মিটায় দিতে চাইছিল, আমার রবের দিনকে মিটায় দিতে চাইছিল, তখন নবী আমার বদর প্রান্তরে নবী আমার তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, উহুদের প্রান্তরে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, খন্দকে নবী আমার হাজির, তবুকে আমার নবী হাজির। আমার নবী বলেন, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, কিন্তু আমার রবের দিনকে মিটা দিবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করব না। ঠিক ওলামায়ে কেরাম বলেন, এ দুনিয়ার মানুষ, আমাকে মারো, আমাকে কালো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না। কিন্তু আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবা, নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা? নাকি ভুল বললাম? ও কলিজার যুবক, আমি ময়মনসিংহবাসীকে সেলুট দেই। সাতেমে নবী, আমার নবীর দুশমন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। এই সাতেমে নবী এই দুশমনকে ময়মনসিংহের লোকেরা আইনের হাতে তুলে না দিয়া নিজেরা পিটানি দিয়া আগুনে জ্বালায়া দিয়েছে। আমিও বলতে চাই, ও পাবনার মুসলমান, ও কাশীনাথপুরের মুসলমান, আবার যদি কোনো সাতেমে রাসূল আমার নবীর কোনো দুশমন যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর বিরুদ্ধাচরণ করে, আমার রবকে নিয়ে ব্যঙ্গ করে, আমার রবের বিরুদ্ধাচরণ করে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, তাহলে এই পাবনার মুসলমান ওলামায়ে কেরাম যদি ডাক দেয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কোন কোন যুবক, কোন কোন মুরব্বী বাবা তৈরি আছো? নারায়ে তাকবীর। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন? এই জন্য ওই আউল ফাউল বাউল যারা আছে, যারা আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, আমার রবের কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার রবের বিরুদ্ধে, শুধু তাই না, আমার রবের কথার নাকি কোনো আগাগোড়া নাই, বলেন নাউজুবিল্লাহ। এমন আউল ফাউল বাউলদেরকে ধরে জিন্দা দাফন করার জন্য কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। আরে এভাবে বললে হবে না, দাঁড়াইয়া আমার রবকে দেখা দাও। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। দাঁড়ান, বসতে বলি নাই, এখনো তৈরি হয় নাই তো। তৈরি হয়েছি? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করবে, আমার নবীর বিপক্ষে কথা বলবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার রবকে নিয়ে ব্যঙ্গ করবে, আর উলামায়ে কেরাম যদি ডাক দেয়, এই পাবনার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এই যারা দাঁড়ানো আছেন, আমি হাত উঠাবো আপনাদের জন্য, সবাই সামনের দিকে আসবেন। আল্লাহ এই মুহূর্তে যারা সামনের দিকে আগাবে, তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। দ্রুত সামনে আগান। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে যারা সামনের দিকে আগাচ্ছে, এই ফাঁকা জায়গায় কার জন্য রাখলেন যুবক ভাই? দ্রুত আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। আরো জোরে বলুন আমিন। যারা পিছনে বসে রয়েছেন, জান্নাত চাই না?
আল্লাহ কবুল করেন। ওই মুরব্বী কই যায় আবার? মাশাআল্লাহ, কলিজার টুকরা যুবক, ওরা অনেকে রাস্তায় হাঁটতেছে। কেউ আমার কলিজার টুকরা যুবক যারা আছো, যার কলিজায় আমার রবের মহাব্বত আছে, আমার নবীর প্রেম আছে, ওরা রাস্তায় থাকতে পারে না, ঠিক কিনা? দেখা যাবে আজকে কোন কোন যুবকের হৃদয়ে আমার নবীর প্রেম আছে, হৃদয়ে আমার নবীর ভালোবাসা আছে। ওরা অনত বিলম্বে প্যান্ডেলে আসবে ইনশাআল্লাহ। আরো জোরে আলোচনা চলবে না হুজুরকে নিয়ে আসি? হ্যাঁ চলবে, আওয়াজে মনে হয় না চলবে ইনশাআল্লাহ। জোরে একটা তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেব কো আছে? মাশাআল্লাহ, তো দাঁড়ান তো, আপনার জোরে একটা তাকবীর দিবেন। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, ওলামায়ে কেরাম রাজপথে নামে কেন? কয় নবীকে নিয়ে ব্যঙ্গ করলে, ঠিক কিনা? ওলামায়ে কেরাম রাজপথে নামে কেন? আমার রবকে নিয়ে কটূক্তি করলে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ওলামায়ে কেরামরা যদি কেউ মারে, কাটে, গালি দেয়, কেউ পাল্টা জবাব দেয় না, ঠিক কিনা জোরে বলেন। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? যেমন আমি আমার বাস্তব লাইফ থেকে বলি, আমি সিলেটে প্রোগ্রাম যাচ্ছিলাম, এমন সময় এক মসজিদে আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ আদায় করে উজু করে এমন সময় শুনি মসজিদের যিনি সভাপতি ইমাম সাহেবকে আচ্ছা মতন ধমক দিচ্ছেন, ঝাড়ি দিচ্ছেন। ঝাড়ি বুঝেন? ধমক দিচ্ছেন। আমার কাছে খুব খারাপ লাগলো, একজন মসজিদের ইমামের সাথে এমন আচরণ, এটা দুঃখজনক না? কথা বলে না, কথা বলে না। আমি ডাক দিয়ে বললাম, সভাপতি বেতন দেন কত? কয় 4000। কত? আমি কই মুয়াজ্জিন আছে? কয় না। কয় এক ইমামের বেতন 4, খাদেমের কাজ, মুয়াজ্জিনের কাজ, ইমামের কাজ, খতিবের কাজ। আমি বলি আপনাকে এখান থেকে 2টা দায়িত্ব দেব, মাসে 50,000 টাকা বেতন দিব। আপনি মসজিদ মুছবেন আর পোশাকখানা এই পরিষ্কার করবেন। হ্যাঁ, আমার উপর চেইতে উঠলে, এই হুজুর আপনি এটা কি বলেন? আমি বলি এই ব্যক্তিকে আপনি গালি দিলেন, ধমক দিয়ে, এবারে রিক্সা চালাইলে তো মাসে 15,000 টাকা কামাইতে পারে। কথা বলে না। সিএনজি চালাইলে মাসে 50,000 টাকা কামাইতে পারে, ঠিক কিনা? আপনি তাকে গালি দিচ্ছেন, কিন্তু নীরবে নির্জনে সয়ে যাচ্ছে, কিছু বলে না। এরকম হাজারো ইমাম আছে যাদেরকে গালি দেয় কিন্তু পাল্টা জবাব দেয় না, বরঞ্চ জুমার দিন আবার অসুস্থ হয়ে পড়লে, আল্লাহ আমার ভাইটা অসুস্থ হয়ে পড়ছে, তুমি তাকে সুস্থ করে দাও। আমার ভাইটার বিবি অসুস্থ হয়ে পড়ছে, তুমি তাকে সুস্থ করে দাও। কিন্তু চার দোকানে বৈশা উনি এই ইমামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা যারা বলেন? ইমাম সাহেব কেন বদদোয়া করে না? কারণ ইমাম তো পড়েছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কারণ ইমাম তো পড়েছে আল্লাহর গোলাম হইতে হলে পাল্টা জবাব দেওয়া যাবে না। আল্লাহর গোলাম হতে হলে পাল্টা মাইরের জবাব মার দিয়ে দেওয়া যায় না। আনালে মনে করছেন ইমাম সাহেবের গায়ে শক্তি কম? ইমাম সাহেব কি খানা একবেলা কম খায়? না, বরঞ্চ আপনার চেয়ে ভালো খায়, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, মনে করছেন ইমাম সাহেবের গায়ে শক্তি কম? না না, আপনি সিগারেট খাইয়া কলজা কালা বানায় ফেলছেন, গাঞ্জা খাইয়া ভিতরে সব নাই করে ফেলছেন। ইমাম সাহেবেরটা পিওর আছে। আপনার গোশির কেজি যদি 10 কেজি হয়, ইমাম সাহেবেরটা হবে 50 কেজি, ঠিক কিনা জোরে বলেন। গোশি দিলে দাঁত থাকবে না, তারপরও কেন গোশি দেয় না, পাল্টা জবাব দেয় না? কয় ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার যুবক, এটা হলো রহমানের গোলামের গুণ। কয় রহমানের গোলামের 2 নাম্বার গুণ, কয় তাদেরকে গালি দিলে গালির জবাব গালি দিয়া দিবে না, মাইরের জবাব মার দিয়া দিবে না। 3 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
কয় রহমানের গোলামের 3 নাম্বার গুণ, কয় তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। তারা রাত্রবেলা উঠা আল্লাহ তাআলার সাথে কথা বলবে, রাত্রবেলা উঠা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে। ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। মন চায় এখন তাসবিহ পড়বে, তাসবিহটা নিয়ে পড়বে সুবহানাল্লাহ। মন চায় এখন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিবে, যায় নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে। মন চায় এখন কোরআন পড়বে, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ও কলিজার যুবক, কিন্তু অনেক বড় আফসোস, অনেক মুসলমানের ঘর আছে যেই ঘরে যায় নামাজও পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? অনেক মুসলমানের ঘর আছে যেই ঘরে আল্লাহর কোরআন পাওয়া যায় না। অনেক মুসলমানের ঘর আছে যেই ঘরে নামাজ পড়নেওয়ালা লোক খুঁজে পাওয়া যায় না। অনেক মুসলমানের ঘর আছে যেই ঘরে আল্লাহ বলনেওয়ালা লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? এমনও মুসলমানের সন্তান আছে যারা সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কিন্তু জুমার নামাজটাও আদায় করে না, ঠিক কিনা জোরে বলেন? কয় না না না, এটা রহমানের গোলামের গুণ হতে পারে না। কয় রহমানের গোলামের গুণ তো তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। মন চায় আল্লাহ তাআলাকে ডাকবে, মন চায় আল্লাহ তাআলার কদমে সিজদা দিবি, কয় যায় নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইলেন। এই যে গুণগুলোর কথা বললাম, এই গুণগুলো যাদের ভিতরে আসবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। লম্বা চড়া কথা বলার সুযোগ নেই রে বাবা, আর 10-15 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণের অধিকারী যারা হবে তাদের কেমন দাম, কেমন দাম, আল্লাহ তাআলার কাছে তারা কেমন প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে হাজির। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে চাদর মুড়ি দিয়ে হেঁটে যায় আপনার প্রিয় সাহাবী আবু যর। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, আবু যরকে কেমনে চিনলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল আবু যরকে চিনি তা নয়, আসমান ও জমিনের সকল ফেরেশতারাই আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কয়েন জোরে হয়ে গেল না, আরেকটু আস্তে। জোরে হয়ে যাইতেছে, আরেকটু আস্তে। সুবহানাল্লাহ। এখন কইবই না, বলবই না, আরেকটু আস্তে কর না যায়। সুবহানাল্লাহ। এবার তো আস্তে বললে জোরে হয়ে গেছে, তাহলে আরেকটু আস্তে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, জোরে বলেন আল্লাহু আকবার।